সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা শিরকপূর্ণ কথা। সমস্ত ক্ষমতার উৎস জনগণ নয়, সমস্ত ক্ষমতার উৎস বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে তার ক্ষমতাশালী, সব কিছুর উপরে ক্ষমতাশালী কার? আল্লাহ। বলেন চন্দ্রের উপরে, সূর্যের উপরে, তারকারাজির উপরে, গ্রহ নক্ষত্রের উপরে ক্ষমতাশালী কার? আল্লাহ পাকের ক্ষমতা চলে। আসমানের উপরে আল্লাহর ক্ষমতা চলে, জমিনের উপরে আল্লাহর ক্ষমতা চলে, পাহাড়ের উপরে আল্লাহর ক্ষমতা চলে, নদ নদী সাগর মহাসাগর এর উপরে ক্ষমতা চলে আল্লাহর, বাতাসের উপরে ক্ষমতা চলে আল্লাহর, জিন জাতির উপরে ক্ষমতা চলে আল্লাহর, মানব জাতির উপরে ক্ষমতা চলে আল্লাহর, প্রাণী জগতের উপরে ক্ষমতা চলে আল্লাহর। এই সৃষ্টির ভিতরে যা আমরা চোখ দিয়ে দেখি আর চোখ দিয়ে দেখি না, সমস্ত কিছুর উপরে একমাত্র হুকুম চলে আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন কার হুকুম চলে? আল্লাহর হুকুম চলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, এই পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলি তারা আল্লাহর হুকুম মানলে পরেও মানুষগুলি পুরোপুরি আল্লাহর হুকুম মানে না। ঠিক কি রাখুন? মানুষেরা আল্লাহকে হুকুম করেছেন, এই হুকুম মানুষেরা মানতে চায় না, মানে না। মানুষদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন মুসলমানদের উপরে, সমস্ত মানুষের উপরে যারা ঈমানের দাবি করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, এই মুসলমানরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে ওয়াদা করেছেন, ও মুসলমানেরা, ঈমানদারেরা, খবরদার তোমরা সুদ খাবে না। কিন্তু এই মানুষ এরা কিন্তু সুদ খায়, আল্লাহর হুকুম মানে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, চোর যদি চুরি করে, সুদখোর যদি সুদ খায়, কেউ যদি মিথ্যা কথা বলে, কেউ যদি কারোর উপরে মিথ্যা সাক্ষী দেয়, কেউ যদি কারোর উপরে জুলুম করে, তার শাস্তির ব্যবস্থা কোরআন অনুযায়ী সম্পন্ন করো। মানুষ সব কিছু মানতে চায়, কিন্তু কোরআনের এই আইন কানুনগুলি মানুষ মানতে চায় না। ঠিক কিনা বলেন? এদের আমরা লক্ষ্য করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য যে সহজ পন্থা বলে দিয়েছেন, বান্দাগুলি কিন্তু সেই সহজ বিষয়গুলো মানতে চায় না। এজন্য সৃষ্টির অন্যান্য জীবগুলো, অন্যান্য প্রাণীগুলি আল্লাহর হুকুম মানলে পরেও মানুষেরা সবাই আল্লাহর হুকুম মানে না। ঠিক কিনা কন? সব মানুষেরা আল্লাহর হুকুম মানে না। এজন্য মানুষকে কি কিয়ামতের দিন জবাবদিহিতা করা লাগবে? অবশ্যই লাগবে, মাপ পাওয়া যাবে না। ভাইরা আমার, আরো স্পষ্ট করে শুনুন, আপনারা যে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ পাকের সামনে আপনারা যে সিজদা দিবেন, এর তো কিছু কারণ আছে। তো এখন বসে আপনারা দেখেন তো, যে মানুষ যে আল্লাহ পাককে মানবে, গোলামি করবে, তার তো কিছু কারণ থাকবে। আচ্ছা কোন তো দেখি, আপনারা আপনাদের গ্রামের মোড়ল, তার হুকুম মানবেন। কেন মানবেন? কারণ তিনি মোড়ল, তার হুকুম, তার কথাবার্তা অনুযায়ী না চললে আপনার সমস্যা হবে, আপনার বিরুদ্ধে সালিশ বসবে, ইত্যাদি ইত্যাদি কথা। যদি তিনি সঠিক কথাগুলো বলেন তাহলে মানা লাগবে। চেয়ারম্যান সাহেবের কথা মানা লাগে, মেম্বার সাহেবের কথা মানা লাগে, যদি তারা সঠিক কথা বলে থাকেন। এগুলো মানতে হয়। কেন মানতে হয়? কারণ তাদের উপরে দায়িত্ব চেপে বসেছে। আচ্ছা, আপনি যদি কাউকে একটা চাউলের কার্ড করে দিতে চান, আপনি কি ইচ্ছা করলে দিতে পারবেন? কারণ আপনি তো মেম্বার না, আপনি তো চেয়ারম্যান না, আপনি দিতে পারবেন না। তাদের অনুমতি লাগবে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কারণ তারা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাদের উপরে ওই দায়িত্ব পড়েছে। তাহলে বোঝা যায় যে প্রত্যেকটা বিষয় মানার ক্ষেত্রে তার যোগ্যতা থাকা লাগবে, গুণ থাকা লাগবে। কারণ সে ওই জায়গায় যোগ্য, তাই সে তার হুকুম আমরা মানতেছি। আজকে সভাপতি সাহেবের যে যোগ্যতা আছে, আপনারা ইচ্ছা করলে কি সভাপতি সাহেবের চেয়ারে এসে বসতে পারবেন? কি বলেন? পারবেন নাকি? পারবেন না, কারণ তাকে এই কাজের জন্য নিয়োজিত করা হয়েছে। আচ্ছা, আপনারা আরো সুন্দর করে বোঝেন, আপনি একটা মোবাইল, আপনার হাতে যে মোবাইল রয়েছে, এই মোবাইলটা আপনি ব্যবহার করছেন,
এই মোবাইলটা যিনি তৈরি করে যে সিস্টেম চালু করে দিয়েছে সেই অনুযায়ী মোবাইলটা চলবে না আপনি ইচ্ছা করলে যেভাবে চালাবেন সেভাবে চলবে? যেভাবে মোবাইলের সিস্টেম আছে ওইটা যেভাবে যিনি তৈরি করেছেন ওই অনুযায়ী চলবে, ঠিক কিনা বলেন? নিজের ইচ্ছা মর্জি মোতাবেক কথা চলবে না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো ও পৃথিবীর মানুষেরা, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের স্রষ্টা কে? কন্ত দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হচ্ছেন তিনি যাকে আপনারা সেজদা দেন, যার সামনে আপনারা মাথা নত করে দেন, যার হুকুম মেনে চলার চেষ্টা করেন, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আপনার জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। আপনার দেহের মধ্যে যে জীবন আছে এটা আল্লাহর দেওয়া, আর আপনার যে মৃত্যু হবে এটাও আল্লাহর হুকুমে হবে। কার হুকুমে হবে? আল্লাহ বলেন আমি তোমাদের জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো এই দুনিয়ার বুকে আমি তোমাদেরকে পরীক্ষা করব কে ভালো কাজ করতে পারে বেশি। ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, সুদ ঘুষ মাইরিং কাটিং করার জন্য পৃথিবীতে পাঠানো হয় নাই, জবরদস্তি করে টিকে থাকার জন্য পৃথিবীতে পাঠানো হয় নাই। আমলটা ভালো করবেন, কাজটা ভালো করবেন, ব্যবহারটা ভালো করবেন, সুদ ঘুষ ছেড়ে দিবেন, মানুষ ঠকানো ছেড়ে দিবেন, আল্লাহর সামনে নিজেকে নত করে দিবে। আমার আল্লাহ যেভাবে হুকুম করেছেন সেভাবে চলবেন। আল্লাহ এই ভালো কাজগুলো করার জন্য পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন, আর এই হায়াতে আপনি আল্লাহর এই সমস্ত কাজগুলি ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করা শুরু করে দিয়েছেন। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো কাজ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, পরীক্ষা দিতে হবে। পৃথিবীতে সকলকেই পরীক্ষা দিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আপনি একেবারে নামাজ কিছু পড়ে কিছু ভালো কাজ করে আপনি আল্লাহরে যে বলবেন আল্লাহ দেন আমারে জান্নাত দেন, এরকম ভাবে জান্নাত পাওয়া যাবে নাকি? না, এইভাবে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগবে। জান্নাত পাওয়ার জন্য কি দেওয়া লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। আমরা তো সবাই ইমানদার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই নাকি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, ঈমানের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না। মানুষ কি এই চিন্তা করেছে? অথচ তোমাদের পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, যত লোক ঈমানের দাবি করেছে, তাদের সকলকেই আল্লাহ পাক পরীক্ষা করেছেন। ঈমানের পরীক্ষা, জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকে পরীক্ষা দিতে হয়েছে। কিসের পরীক্ষা? নবীরা এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলেছে নবীরা, ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্তব্য ছিল তো নাকি একজন নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর একজন এসে বলেছে লা গায়রুল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, কেমন কিছু হয়েছে নাকি? সমস্ত নবীরা এসে বলেছে যে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, ঠিক কিনা বলেন? এখন এই যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নবীরা দিলেন, লা ইলাহা মানেটা কি? লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। ইলাহ শব্দের অনেক অর্থ। ইলাহ শব্দের অর্থ হচ্ছে উপাস্য, ইলাহ শব্দের অর্থ হচ্ছে রাজ্জাক, ইলাহ শব্দের অর্থ হচ্ছে খালেক, ইলাহ শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন পুরাকারী, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইন রচনাকারী, ইলাহ শব্দের অর্থ হচ্ছে হুকুমকারী, ইলাহ শব্দের অর্থ হচ্ছে সার্বভৌমত্বের একমাত্র অধিপতি। অনেক অর্থে ইলাহ শব্দটি ব্যবহার হয়। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জিকির করেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহকে শুধু স্মরণ করেন, কিন্তু সমাজের বুকে সুদ চলতেছে, ঘুষ চলতেছে, মানব রচিত আইন ও
করতেছে আর আপনি মসজিদে বসে বসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আপনি এখন বলেন সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ কি কায়েম আছে নাকি? বলেন সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম আছে? সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম নাই। সমাজের বুকে মানুষেরা চুরি করে, ডাকাতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর মর্জি খেলাপি কাজকর্ম জমিনের বুকে করে বেড়ায়। আর আপনি সুফি সাহেব মসজিদের ভিতরে বসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার এই জিকিরের কোনো প্রয়োজন নাই। যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি আপনার বলতে হয়, তাহলে নবীরা যেইভাবে বলেছেন আপনাকেও সেইভাবে বলতে হবে। নবীরা যেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য নবীরা জমিনের বুকে কাজ করেছে, ও মুসলমানেরা, ইমানের দাবিদার ভাইরা, আপনাদেরকেও কিন্তু সেইভাবে কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? জমিন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আর জমিন চাষ করে শয়তানের মুরিদেরা। ঠিক কিনা বলেন? শয়তানের মুরিদদের হাতে জমিন তুলে দিলেন, আপনার অফিস তুলে দিলেন শয়তানের মুরিদের হাতে, আপনার শিক্ষাঙ্গন তুলে দিলেন শয়তানের হাতে, আপনার বিচার বিভাগ তুলে দিলেন মানব রচিত প্রনেতাদের হাতে, আপনার রাষ্ট্রীয় সমস্ত কার্যক্রম তুলে দিলেন মানুষের মন মর্জি মোতাবেক যারা চালাবে তাদের হাতে। আর আপনি খালি বসে বসে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার আল্লাহর কি লাভ আছে? কোনো লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে যখনই দেখবেন কেউ চুরি করে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ। আপনি যখনই দেখবেন সমাজের বুকে কেউ সুদখোর, সঙ্গে সঙ্গে সুদের বিরুদ্ধে আপনার বক্তব্য হবে। সমাজের বুকে যদি কেউ হত্যা, মারামারি, অন্যায়, অবিচার করে, এর বিরুদ্ধে আপনার কথা হবে। এই কথা বলার অর্থই হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে, শুধু ইমানের দাবি করলেই চলবে না, ইমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহর নবীরা যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীদের উপরে অত্যাচার শুরু হয়েছে। আপনারা জানেন বনি ইসরাইলের ভেতরে 70,000 বনি ইসরাইলকে, নবীদেরকে তারা মারধর করেছে, শত শত নবীদেরকে তারা হত্যা করেছে। একটা বর্ণনায় এসেছে, আনোয়ারুল কোরআনের ভিতরে সূরা বাকারার তাফসীরে এসেছে, সেখানে বলা হয়েছে যে বনি ইসরাইলের সকালবেলায় 70 জন নবীকে একসাথে হত্যা করা হয়েছে, আবার বিকেল বেলায় 70 জন নবীকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। আপনারা জানেন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আপনারা জানেন পৃথিবীর বুকে যত পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বরদের সঙ্গে সমকালীন যুগের লোকজনগুলো খারাপ আচরণ করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। আর রাসূলদের সঙ্গে আচরণগুলি কেমন হয়েছে? আল্লাহ বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দার প্রতি, পৃথিবীতে এমন একজন রাসূল পাঠায়নি যাদের সঙ্গে ঠাট্টা করা হয় নাই, বিদ্রূপ করা হয় নাই, তাদেরকে অপমানিত করা হয় নাই, পাগল বলা হয় নাই। এমন একজন রাসূল পৃথিবীতে পাঠায় না। যে মানুষগুলির হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এলো, যে মানুষগুলির হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবী এবং রাসূল এলো, এই মানুষগুলি সেই নবী রাসূলদের সঙ্গে খারাপ আচরণ করলো, আর তাদেরকে পাগল বললো, তাদেরকে জাদুগ্রস্ত লোক বললো। নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বুকে যারা মানুষের জন্য সবচাইতে কল্যাণকামী, সবচাইতে আপনজন, যারা মানুষের অন্তরের খবর নিয়ে তাদেরকে আলো অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার চেষ্টা করেছেন, খারাপ থেকে বের করে ভালোর দিকে আনার